আজ আমরা গেছিলাম বনগাঁ হসপিটালের স্মারকলিপি জমা দিতে। আমাদের উদ্দেশ্য ছিল এই বনগাঁ শহরটায় প্রায় 20 লক্ষ মানুষ বসবাস করে। তাদের একমাত্র ভরসা বনগাঁর সুপার স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড মহকুমা হসপিটাল। তো এই হসপিটালে মূলত যে পরিষেবাগুলো মানুষ পেয়ে থাকে, পেটের সমস্যা, কারোর হাত পা ভেঙে গেছে, কারোর ডায়রিয়া হয়েছে, প্রসবকালীন মায়েদের সুবিধা, এরকম বেশ কিছু পরিষেবা এখান থেকে মানুষ পেয়ে থাকে। আজ আমাদের খাদ্যাভ্যাস বদলিয়েছে। এখন একটু খেয়াল করে দেখবেন, প্রচুর মানুষ হার্ট অ্যাটাকের শিকার হয়। এই হার্ট অ্যাটাক যখন তখন আসতে পারে। তাহলে যদি একটা মানুষের হার্ট অ্যাটাক হয়, আপৎকালীন অবস্থায় বনগাঁ হসপিটালে আমরা সবাই নিয়ে যাই। দুর্ভাগ্যবশত এখানে কোনো কার্ডিওলজিস্ট বিভাগ নেই। তো তাহলে কি করবে? এখান থেকে রুগীটাকে রেফার করতে হবে। রেফার কোথায় করবে? কলকাতার কোনো স্থানে, সেটা সরকারি হোক বেসরকারি হোক। তো বনগাঁ থেকে কলকাতার ডিস্টেন্স প্রায় 3 ঘন্টার পথ। ওই জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে রুগীকে নিয়ে যেতে হয়। এমনি তো রাস্তাটার অবস্থা খুব খারাপ, যে পরিমাণে জ্যাম লেগে থাকে। তারপরে আরও বড় সমস্যা হচ্ছে, কিছু কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে, তারা গাড়িটাকে এত বাজেভাবে চালায়, মানে রুগীর অবস্থা মোটামুটি কেরোসিন হয়ে যায়। তো এই সমস্যা শুধু আমাদের একার নয়, এটা আমাদের সমস্যা। এই যে আমরা যারা বনগাঁবাসী আছি, প্রায় 20 লক্ষ মানুষ এই হসপিটালটার পরিষেবার উপরে নির্ভর করি। সেই উদ্দেশ্যে আমাদের 22 দফা দাবি ছিল। তার মধ্যে মূল 4টে দাবি আমাদের ছিল, যে এখানে কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্ট করতে হবে, আপৎকালীন পরিস্থিতিতে আইসিইউর ব্যবস্থা করতে হবে, চক্ষু বিভাগের জন্যে ব্যবস্থা করতে হবে, আর ছিল মেনলি নিউরোলজিক্যাল ব্যাপারটা। তো আমাদের এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করুন, যাতে সবারই কাছে ভিডিওটা পৌঁছে যায়। সত্যিই এই আপৎকালীন পরিষেবাটা আমাদের পাওয়া উচিত এবং ভীষণভাবে জরুরি। আজ প্রায় 20 লক্ষের কাছে মানুষ এই হসপিটালটার উপরে ভরসা করে থাকে। যখন তখন বিপদ ঘটে যেতে পারে।